হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কর্কট রাশির রিডিং করব। একটু হয়তো আওয়াজ তোমরা পেতে পারো, আমি নয়েজ রিডাকশন করব, কিন্তু আশেপাশে একটু ওই পলিটিক্যাল কোনো হচ্ছে, মিটিংস হচ্ছে, রাজনৈতিক কোনো সভা হচ্ছে। তো সেই কারণে একটু তো আওয়াজ হতে পারে, আমি বুঝতে পারছি না এখন। নয়েজ রিডাকশনে করে যদি থাকে তাহলে ক্ষমা করে দিও, হ্যাঁ। তো আজকে আমি দেখবো কর্কট রাশির মে 2026 কেমন যেতে পারে। কর্কট রাশির মে 2026 কেমন যেতে পারে। তোমার লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে তোমরা এটা দেখে নিতে পারো। লগ্ন রাশি চন্দ্র রাশি তোমার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে এই রিডিং তোমার জন্য। ওকে, আমি একটু চেষ্টা করি আওয়াজগুলো একটু কমানোর। দেখে নি কর্কট রাশি মে 2026 কি করতে পারে। যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। দেখে নি কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। 1433, 1433 না, 2026 মে মাস। 2026 মে মাস কেমন যাবে? 2026 মে মাস কেমন যাবে কর্কট রাশির জন্য? ওকে, তো দেখে নি কি ঘটতে চলেছে। রাইডার, বার্ডস, আর এখানে ডগ, আর এখানে 24 হচ্ছে গিয়ে হার্ট। রাইডার যেটা বলছে এখানে কিন্তু তোমার কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভ্রমণ আছে, বা এমনি তুমি হয়তো বেড়াতে যাওয়ার জন্য তুমি হয়তো কোথাও ভ্রমণে যেতে পারো। হুম, রোড ট্যুর, বা এটা হতে পারে ট্রেনে যাওয়া, বা কোথাও পাহাড়ি এলাকা বা কোনো গ্রাম্য এলাকাতে তুমি ঘুরতে যেতে পারো, বা কর্মসূত্রে যেতে হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি 12 নম্বর কার্ড হচ্ছে গিয়ে বার্ড, পাখি। পাখি যেটা বলে তোমাদের কিন্তু উন্নতি আছে। অনলাইন যারা কাজ করছো তাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কুকুর এসছে, ডগ। এখানে কেউ লয়াল, তোমার তোমার পক্ষ নিয়ে কেউ কথা বলতে পারে, বা তোমার পক্ষে কেউ, তোমার দিকে তোমার জন্যে কেউ সততা নিয়ে এগিয়ে আসতে পারে, বা তোমার প্রতি একটা কারোর ভালোবাসা প্রচন্ড ভাবে থাকবে, সে আর কি তোমার জন্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে, বা খুব সম্ভবত সে কিন্তু তোমার আনুগত্য হয়ে থাকবে, এরকম দেখাচ্ছে। লাভ লাইফেও কিন্তু 2 আর 4 6 হয়। মানে খুব সম্ভবত তুলা রাশি, তুলা, কুম্ভ, মিথুন কেউ একজন আছে তোমাকে ভালোবাসা প্রকাশ করবে। ওকে, পেজ অফ হার্টস এসছে। তো দেখে নি এবার আর কি কি করতে পারে। ট্যারো কার্ডস এর মধ্যে দিয়ে কি করতে পারে 2026 মে মাসে কর্কট রাশি কি ঘটতে পারে দেখে নি। কর্কট রাশি কি ঘটতে পারে 2026 সাধারণ জীবনে কি ঘটতে পারে। কর্কট রাশি 2026 মে মাস, কর্কট রাশি 2026 মে মাস কি ঘটতে পারে। কিং অফ সোর্ডস আর হুইল অফ ফরচুন। কেউ তোমার দিকে খুব দ্রুত বেগে আসছে তোমাকে কিছু সাহায্য করতে, বা তোমার জীবনের কিছু পরিবর্তন আসতে, কিছু খবরাখবর আসবে যেটা আর কি তোমার জীবনে একটা মোড় ঘুরতে পারে, বা একটা ভালো সুখবর নিয়ে এসে আসছে, সেটা এখানে দেখাচ্ছি। হুম, এখানে খুব সম্ভবত এখানে জিজ্ঞেস করবে। এবার দেখবো আচ্ছা, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে কর্কট রাশির মে 2026 শরীর স্বাস্থ্য। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাংম্যান, এখানে কিন্তু একটু
মানসিক অস্থিরতা থাকবে, সেটা তো দেখতে পাচ্ছি। আর খুব সম্ভবত মাইগ্রেন বা খুব সম্ভবত ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র। কর্কট রাশির শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে মে 2026? কর্কট রাশির শিক্ষাক্ষেত্র এইস অফ পেন্টিকেলস আর কিং অফ কাপস। কর্কট রাশিতে তোমাদের এনার্জি খুব সম্ভবত নতুন শিক্ষামূলক পরিস্থিতি আছে এখানে, কোথাও অ্যাডমিশন বা কোথাও নতুন সুযোগ বা নতুন কোনো সাবজেক্ট শেখা বা নতুন কোনো কোনো ভোকেশনাল ট্রেনিং বা স্কিলফুল ট্রেনিং, কিছু একটা হাতের কাজ বা কোনো রকম কিছু কাজ যেটা আর কি তোমার পরবর্তীকালে আর্থিক উন্নতির জন্য সহকারী হবে, সেরকম কিছু ট্রেনিং তুমি নিচ্ছ। এবার দেখবো যা সরকারি চাকরি আছে তাদের কিরকম যেতে পারে মে 2026। মে 2026 কর্কট রাশির সরকারি চাকরি কেমন যাবে? বাবা, থ্রি অফ সোর্স কেন? থ্রি অফ থার্ড পার্টি সিচুয়েশন মানে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে হতে পারে। হ্যাঁ, খুব সম্ভবত তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কিন্তু তোমার কাজের ভীষণ একটা কষ্টকারী পরিস্থিতি হবে। টাওয়ার, আচ্ছা, যেটা আমাকে দেখাচ্ছে খুব সম্ভবত এখানে কেউ হয়তো তোমাকে টাকা দেওয়ার চেষ্টা করবে বা কোনো রকম লোভ দেখিয়ে কিছু কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সেটা কেয়ারফুলি, এখানে যদি তুমি লোভ সম্ভ্রম করতে পারো, লোভ তুমি সামলাতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার চাকরি বাঁচাতে পারবে। আদারওয়াইজ কিন্তু এখানে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ার সম্ভাবনা আছে। সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রংলি তোমায় বলবে যে তোমার চাকরি নিয়ে এরা কিন্তু কিছু কোনো না কোনোভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এটা কোনো একটা স্ট্রিং অপারেশনও হতে পারে, যে কোথাও হয়তো কোনো কি বলে তোমার কিছু টাকা নিয়ে হয়তো তোমাকে দেওয়া হবে, সেখানে হয়তো কেউ লক্ষ্য রাখছে, এরকম কিছু একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের আহ সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মচারীদের খুব নিজেদেরকে সংযমে রাখতে হবে, সেটা এখানে দেখাচ্ছে। হারমেট, কাজের বাইরে কোনো রকম ভাবে কিছু ইয়ে করবে না। কাজ যতটুকু ততটুকু, তোমার দায়িত্ব যতটুকু ততটুকুই করবে, এর বাইরে কোনো রকম চেষ্টা করো না কিছু করার, তাহলে কিন্তু ধরা পড়ে যেতে পারো। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে, বেসরকারি সংস্থায় কর্মরত, তাদের কেমন যেতে পারে মে 2026। বাহ, এখানে সিক্স অফ পেন্টিকলস এসছে। মে 2026 বেসরকারি কর্মচারীরা কিন্তু আয় বৃদ্ধি হবে। যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেখান থেকে তোমরা বেরোতে পারবে, কোনো রিস্ক হয়তো নিতে হতে পারে। বেসরকারি কর্মচারীদের কি ঘটতে পারে? ইয়েস, ডেথ কার্ড, পরিবর্তন আসছে বেসরকারি কর্মচারীদের জন্য। স্ট্রেংথ, আর এখানে লাভার্স আর কুইন অফ ওয়ান্স, নাইট অফ কাপ। সুযোগ আসবে তোমার ক্রিয়েটিভিটি দেখানোর, সেখানে তোমাকে চুজ করতে হবে, সাহস করে এগোতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি ডেফিনেটলি আছে কর্কট রাশি, এখানে কিন্তু খুব সম্ভবত ভ্রমণও আছে, তার জন্য উন্নতিও আছে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তার জন্য। এবার দেখবো ব্যবসা বাণিজ্যে কেমন যাবে। ব্যবসা বাণিজ্যে এবার থেমে গেছে, বাইরে যে সভা হচ্ছিল, পথসভা একটা হচ্ছিল, সেটা থেমে গেছে। আই থিঙ্ক আওয়াজ হয়তো আর আসছে না। তো সরকারি কর্মচারীর পর বেসরকারি কর্মচারী। এবার দেখবো ব্যবসা বাণিজ্য কেমন যাবে কর্কট রাশির মে 2026। ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে? কুইন অফ ওয়ান্স, তোমার মোটামুটি ভালোই যাবে দেখছি। কুইন অফ ওয়ান্স, ব্যবসা বাণিজ্য কেমন যাবে? ব্যবসা বাণিজ্যে টু অফ কাপস আর সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স। মুভ ফরওয়ার্ড, এগিয়ে এগিয়ে যেতে পারবে। সহকর্মীরা, সহযোগীরা বা যদি পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাভবান হতে পারো, যেটা দেখাচ্ছে। ওকে, এক সেকেন্ড, এটা এখানে রাখছি। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কেমন যেতে পারে। কর্কট রাশি যারা ফ্রিল্যান্সে বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যাবে। ব্যবসা বাণিজ্যের পর ফ্রিল্যান্সে যারা কাজ করছে তাদের কেমন যেতে পারে। একটু এক্সপার্ট অ্যাডভাইস নেওয়ার দরকার আছে কর্কট রাশি, সেটাই দেখাচ্ছে।
যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে এখানে নাইট অফ কাপস, এস অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স, নাইন অফ কাপস, টু অফ ওয়ান্স। এখানে কিন্তু তোমার সুযোগ আসবে, কিন্তু তুমি সেই সুযোগটাকে চিনতে পারবে না, বা সুযোগটাকে সঠিকভাবে ব্যবহার করার রাস্তাটা তুমি পাবে না। সেই জন্য বলছে যে খুব সম্ভবত তুমি যদি একটু এক্সপার্ট অ্যাডভাইস নাও, যারা যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, তাহলে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের কর্মক্ষেত্রে পরিস্থিতি। এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে কর্কট রাশির আর্থিক পরিস্থিতি। টেন অফ সোর্স, জাস্টিস, সেভেন অফ কাপস। আর্থিক পরিস্থিতি কিন্তু প্রথম দিকে খুব একটা ভালো থাকবে না, আস্তে আস্তে মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু বেশ সুযোগ ভালো আসছে কর্কট রাশি। একবার আমাদের দেখো সেভেন অফ কাপস, সেভেন অফ কাপস আর্থিক পরিস্থিতি কর্কট রাশি। থ্রি অফ ওয়ান্স, থার্ড উইক থেকে মোটামুটি ভালো। পেজ অফ ওয়ান্স, ঠিক আছে, স্টেবল থাকবে। এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে কর্কট রাশির জীবনে। দেখে নিন ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে কর্কট রাশির জীবনে মে 2026। যারা সিঙ্গেল আছে তাদের কেমন যেতে পারে মে 2026 কর্কট রাশির যারা সিঙ্গেল আছে মে 2026। আচ্ছা, মে 2026 কর্কট রাশি যারা সিঙ্গেল আছো, মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন। ভিতরে তোমার ভিতরে না কিছু ক্ষত আছে, সেই ক্ষতগুলোকে সেলফ লাভ দিয়ে, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন। দেখো কর্কট রাশির মানসিক কষ্টটা একটু বেশি থাকে। ফোর্থ হাউস, এই মানুষগুলো কিন্তু ভিতরে ভীষণভাবে একটা কি বলবো হালকা ক্ষত নিয়ে থাকে। সেই ক্ষতগুলোকে নিরাময় করো, ক্ষতগুলো থেকে তুমি নিজেকে ভালোবাসার চেষ্টা করো, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমাকে ভালোবাসার লোক অটোমেটিক তোমাকে ভালোবাসতে শুরু করবে, তাকে তুমি পেতে চলবে, পাবে। এবার দেখবো যারা লং ডিস্টেন্স আছে, অন এন্ড অফ আছে, তাদের কেমন যাবে কর্কট রাশি মে 2026। লং ডিস্টেন্স অন এন্ড অফ যারা আছে তাদের কিন্তু নিডিং টাইম, সাইকেলস, টাইম টু হিল, এখানেও আসছে প্রগ্রেশন। একটু টাইম লাগবে কিন্তু উন্নতি হতে চলেছে, সেটা এখানে দেখাচ্ছে। ওকে, দেখাচ্ছে একটু টাইম লাগবে। একবার দেখি কর্কট রাশি যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে তাদের কি ঘটতে পারে মে 2026। ইয়েস, কার্মিক রিলেশনে আছো, ট্রিগার হচ্ছে, তো এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। এখান থেকে বেরিয়ে গেলে কিন্তু মানসিকভাবে তুমি আরো আস্তে আস্তে রিকভার করতে শুরু করবে। যারা রিলেশনশিপে আছো, সম্পর্কের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে, তাদের মে 2026 কেমন যাবে মে 2026 কর্কট রাশি কেমন যেতে পারে। যারা রিলেশনশিপে আছে, অ্যাবেন্ডেন্স এতগুলো তো নিতে পারবো না, একটা দুটো দাও। কর্কট রাশি যারা রিলেশনশিপে আছে তাদের কেমন আছে। রিমিনিসিং আর মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট। অতীতের কিছু ভুলের থেকে তোমরা শিক্ষা নেবে, আর তোমরা একে অপরের সঙ্গে বেশ ভালো সময় কাটানোর চেষ্টা করবে। ইয়েস, এটা রিভার্স এসছে। আগে যেই কনফিডেন্সটা ল্যাক ছিল সেখান থেকে তোমরা বেরোবে, ভয় বা ভীতি বা কোনো ফ্রাস্ট্রেশন ছিল, ভালোবাসা নেই, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। হেলদি চয়েস করতে পারবে লাভ লাইফে, হেলদি চয়েস করতে পারবে লাভ লাইফে, সেটা এখানে দেখাচ্ছে। হুম, নট এনাফ। আগে কিন্তু একটা ল্যাকিং ছিল যে আমি এটা পাচ্ছি না, আমি ভালোবাসা পাচ্ছি না, সেইখান থেকে তুমি তোমার পার্টনারের কাছ থেকে সেই ভালোবাসা পাবে। ইয়েস, অ্যাবেন্ডেন্স, সেটাই। তোমার পার্টনার কিন্তু তোমার খেয়াল রাখার চেষ্টা করবে। চেঞ্জ ইন মাইন্ড বা মাইন্ডসেট চেঞ্জ হতে চলেছে। ওকে, ম্যানিফেস্ট করতে চলেছ মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লিস আর ব্লেসিং। যারা একে অপরের সঙ্গে আছো তারা কিন্তু একটা ভালো সময়ের তোমরা উপভোগ করতে পারবে, এখানে যেটা দেখতে পাচ্ছি লয়্যালটি আর হার্ট। আচ্ছা, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি হবে। নো কন্ট্যাক্টে যারা আছে মে 2026, ওয়াও, মে 2026 নো কন্ট্যাক্টে যারা আছে, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট। ইয়েস, আচ্ছা,
আচ্ছা, তোমার পার্টনারে একটু টাইম লাগবে। তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু এখন রিয়েলাইজেশনে আছে, এখন বুঝতে পারছে যে তুমি কতটা ওর কাছে দামি। ও কিন্তু মানে একটা এডিকশনের মধ্যে আছে, বুঝতে পারছে তোমার প্রতি একটা আকর্ষণ বা অবসেশন রয়েছে। ইমোশনালি ব্লক করে রেখেছে নিজেকে, বা তুমি ওটা ভাইস ভার্সা হতে পারে, একে অপরের মানে মানে তুমি হতে পারো বা তোমার পার্টনার। তো এখানে ব্লক করে রেখেছে ইমোশনালি, একটা নিজেকে দেখাচ্ছে যে না প্রয়োজন নেই তোমার, কিন্তু আলটিমেটলি কিন্তু ওর মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে এঙ্গেজমেন্ট রিং এই সম্পর্কটাকে একটা হায়ার কমিটমেন্ট দেওয়া উচিত। তুমি যে ততটাই ওর কাছে প্রিয় প্রিয় সেটা কিন্তু মানতে গিয়েও মানছে না। রিয়েলাইজেশন গুলো হচ্ছে স্লোলি ভীষণ। দেখে নি নো কন্ট্যাক্টে আর কি আছে। নো কন্ট্যাক্টে আরেকবার দেখবো। নো কন্ট্যাক্টে কর্কট রাশি, বললাম না, দেখো 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 দেখো, মাসের শেষের দিকে খুব সম্ভবত যোগাযোগ করবে। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, বন্ধুত্বটা আবার করে করার চেষ্টা করবে। নিউ ফেজ, রিকেন্ডিল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাসেস। ওকে, তো সে মানুষ কিন্তু ফিরে আসার চেষ্টা করবে মাসের শেষ দিকটায়। ওকে, তো এটা হচ্ছে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে। এবার দেখবো যারা যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের কেমন যাবে মে 2026 কর্কট রাশি। থার্ড পার্টি সিচুয়েশন মে 2026, সেলফ ইন্ডালজেন্স। তোমার পার্টনার কিন্তু তোমার নিজেকে নিয়েই ব্যস্ত। টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন। ও ভাবছে যে ওর জন্যই এই সম্পর্কটা আছে, ওই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাচ্ছে, আমি আছি বলেই তোমার এই অস্তিত্ব, হেন তেন এইসব ভাবছে। ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। এখানে তুমি ক্লিয়ারিটি যতই দিচ্ছ না কেন ও কিন্তু সেটা একসেপ্ট করছে না। ইয়েস, ডেটিং হবে, একে অপরের সঙ্গে সময় কাটাবে। হ্যাঁ, একে অপরকে আকর্ষণ আছে, সেটা তো দেখতে পাচ্ছি। তুমি ক্লিয়ারিটি চাইছো, ও নিজেকে নিয়েই ব্যস্ত। এরকম একটা পরিস্থিতি আছে যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রাম্যারিটাল রয়েছে। এবার দেখবো যারা সেপারেশনে রয়েছে, যারা একেবারেই সেপারেশন রয়েছে, কর্কট রাশি মে 2026 কেমন যেতে পারে। কর্কট রাশি মে 2026, সেপারেশনে যারা রয়েছে তারা কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাকে আর চেজ করছে না। হুম, এখানে কাটিং টাইজ, এটা পুরোপুরি চেজ রিভার্স এসছে। কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রগ্রেসিং। খুব সম্ভবত এঙ্গেজমেন্ট, অন্য কোথাও হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কম্পিটিশন। তোমার পার্টনার যে সেপারেশনে আছে, অনেক দিনের সেপারেশন, সে কিন্তু এই সম্পর্ককে পুরো ডেড এন্ড করে দিয়েছে, ট্র্যাজিক এন্ডিং। ওকে, সো এখানে সম্পর্ক প্রায় শেষ যারা সেপারেশনে আছে। এবার দেখে নেব গাইডেন্স। দেখে নিই এবার গাইডেন্স কি আছে। দেখে নিই এবার গাইডেন্স কি আছে কর্কট রাশির জন্য মে 2026। কি গাইডেন্স, কি নির্দেশ তোমরা দিতে চলেছো। কমিউনিকেশন ইজ দ্য কি, যোগাযোগটাই আসল প্রয়োজনীয় তোমার, পরিষ্কারভাবে কথা বলার। এখানেও তাই এসছে সোর্স অ্যান্ড রোজেস। টেক টাইম টু ব্রিথ আউট, মন অস্থির থাকলে একটু প্রাণায়াম করো, সেটার থেকে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। আমি নিজে পেয়েছি, তাই এটা তোমাদের সাজেস্ট করি। প্রাণায়ামটা খুব উপকারী, মন শান্ত করার জন্যে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুব প্রয়োজনীয়। ইয়েস, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, শান্ত হয়ে বসো, ভালো করে বোঝার চেষ্টা করো কি আছে, কি করা উচিত, কি ঘটছে, তারপরে সিদ্ধান্ত নাও। লাস্ট যে গাইডেন্সটা এসছে সেগুলো দিয়ে দেবো। অনেকগুলো কার্ড এসছে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, তোমার ভয় ভীতি যা আছে তার মধ্যে দিয়ে কাজ করতে বলছে। হুম, এন্ড অফ এ টাফ সাইকেল, একটা পরিস্থিতি তোমার জীবন থেকে শেষ হবে। লাক ইজ ইন ইয়োর সাইড, ডেফিনেটলি একটা সময় পর তোমার লাক, তোমার তোমার ভাগ্য তোমার সহযোগী হবে। আর এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, তোমার জীবনে একটা পাওয়ারফুল চেঞ্জ আসতে চলেছে। এটা মাসের শেষের দিকটা হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে।
ব্যক্তিগত রিডিং এর জন্য তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে বাড়িতে বসে রিডিং নিতে পারো। যদি তোমরা এই দেশে থাকো, মানে ইন্ডিয়াতে থাকো বা অন্য দেশে থাকো, বাংলাদেশ থেকে যেহেতু আমি ফিজ নিতে পারি না, সেহেতু ব্যক্তিগত রিডিং গুলো নেওয়া হয় না। আমি খাটবো কিন্তু আমি পারিশ্রমিক পাবো না, কিভাবে করি বলো? তো এই হচ্ছে গিয়ে রিডিং। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আমি আরেকটা কথা বলে দিই, যারা বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও, আমি ফ্রিতে রিডিং করি না ঠিকই, কিন্তু আমি লাইভে যখন আসি প্রত্যেক সপ্তাহে, অনেকেই কিন্তু ছোট ছোট কোয়েশ্চেনের উত্তর তারা উত্তর মানে বারবার করে কমেন্ট করছে। কমেন্টে কি হচ্ছে, আমার যে লাইভটা আছে সেটা হাইলাইটেড হচ্ছে, এইটুকু হেল্প আমি ওনাদের কাছ থেকে পাচ্ছি। তার বিনিময়ে আমি তাদের ছোট ছোট দু একটা কোশ্চেনের উত্তর আমি টটের মাধ্যমে দিয়ে দিচ্ছি। যাদের যেরকম দরকার তারা কিন্তু সেইভাবে লাইভের মধ্যে এসে দু একটা প্রশ্নের উত্তর তারা কিন্তু পেতে পারে, যারা বারবার করে লাইভের মধ্যে কমেন্ট করছে। ওকে, তো আজকে এখানে শেষ করলাম।